মুদ্রাস্ফীতি বাড়ছে কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। লক্ষ্য করুন, এই বাক্যটি আমরা ইংরেজিতে প্রায় 8 থেকে 10 রকম উপায়ে লিখতে পারি, কিন্তু এখানে আমরা শুধুমাত্র একাডেমিকলি এবং একটু ব্যতিক্রম কিভাবে লেখা যায় সেটা দেখব। লক্ষ্য করুন, এখানে দুটি অংশ, মুদ্রাস্ফীতি বাড়ছে স্বাধীন বাক্য হিসেবে এখানে আছে, কারণ কনজাংশন হিসেবে আমরা ব্যবহার করব, আর পরবর্তী অংশটা নির্ভরশীল বাক্য হিসেবে লিখে দেব। তাহলে প্রথমেই আমরা লিখতে পারি মুদ্রাস্ফীতি বাড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? ইনফ্লেশন এখানে সাবজেক্ট, মুদ্রাস্ফীতি ইজ রাইজিং। আমরা চাইলে এই ভার্বটির অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে যেগুলো ইন্ট্রানজিটিভ অর্থ দেয়, সেইগুলোকে ব্যবহার করতে পারি, যেমন গোয়িং আপ, স্কাই রকেটিং, শুটিং। আচ্ছা, এগুলো আমরা দেখব। কারণ কনজাংশন হিসেবে এখন আমরা বসিয়ে দিচ্ছি বিকজ। এখন এই অংশটা এখানে একটা পরাধীন বাক্য হলেও এখানে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, ভার্ব লিখতে হবে, বাট তার আগে আমরা এখানে একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বাজার রে। এই রে এর কারণে বিভক্তির অংশ হিসেবে আপনাকে কি লিখতে হবে? অ্যাডভার্বিয়াল প্লেস অফ ফ্রেজ। আমরা যাকে বলে থাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, মানে জায়গা নির্দেশ করতে অ্যাডভার্বিয়াল ফর্ম। এখন আমরা এক কাজ করতে পারি, এই অংশটা বাক্যের প্রয়োজনের শেষের দিকে বসাবো, আর মূল সাবজেক্ট এবং ভার্বটা এখানে নিয়ে আসবো। তাহলে এখানে মূলত সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হলো তেলের দাম। কারণ আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বৃদ্ধি পাচ্ছে, আপনি উত্তর পাবেন তেলের দাম। তাহলে একে আমরা প্লুরাল অথবা সিঙ্গুলার সেন্সে দিতে পারি। প্লুরাল সেন্সে ওয়েল প্রাইসেস, যেহেতু পাচ্ছে তার মানে এটা কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে। আপনি চাইলে প্রেজেন্টেও লিখতে পারবেন, বাট কন্টিনিউয়াস সেন্স দিয়ে হচ্ছে দিচ্ছে, আমরা এক কাজ করতে পারি, কন্টিনিউয়াস যে ভার্ব আছে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করে করতে পারি, যেহেতু সাবজেক্ট প্লুরাল। আর ইনক্রিজিং, এখন এই ফ্রেজটি বসিয়ে দেব, ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ওকে, এখন আসুন, আমরা এটা লিখলাম হচ্ছে একেবারে সাধারণভাবে, আমরা অনেকটা একাডেমিকও বলতে পারি, বাট আমরা চাইলে এই বাক্যটি পত্রিকায় কিভাবে লেখে সেভাবে দিতে পারি, অথবা হাইলি স্ট্যান্ডার্ড ইংরেজি লেখালেখিতে যারা রিসার্চ পেপার, থিসিস পেপার করেন তারা কিভাবে শব্দ চয়ন করেন সেটাও আমরা দেখতে পারি। তবে আমি বলে দিচ্ছি, এটাই হচ্ছে উপযুক্ত। এখন চলুন আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আমরা এই অংশটাকে শুরুতে নিয়ে আসবো, মানে এই নির্ভরশীল অংশটাকে শুরুতে নিয়ে আসবো। তবে কনজাংশন বিকজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব গিভেন দ্যাট। আচ্ছা, কেউ যদি পূর্ববর্তী সময়ে কখনো কারণ অর্থ দিতে কনজাংশন হিসেবে গিভেন দ্যাট ব্যবহার করে থাকেন, আমাকে কমেন্ট অবগত করবেন। আপনি এই ভিডিওটি আমার যেই রেকর্ডেড কোর্স আছে সেখান থেকেও দেখবেন, একই সাথে আপনি ফ্রিতে, ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন। আশা করছি যেখান থেকেই দেখেন আপনার কমেন্ট করার অপশন থাকবে, ঠিক সেখানেই কমেন্ট করবেন। আচ্ছা, গিভেন দ্যাট কনজাংশন হিসেবে বিকজ এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম। এখন আমরা এই অংশটা লিখে দিব, তবে এই অংশটা লেখার সময়ও আমরা ভার্বের কিছু পরিবর্তন করব। আচ্ছা, সাবজেক্ট হিসেবে লিখে দিচ্ছি ওয়েল প্রাইসেস, আর ভার্ব হিসেবে আমরা একটু পরিবর্তন করব, লাইক এই ভার্বটা এখানে দিয়ে দিচ্ছি, আর রাইজিং বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন এই বৃদ্ধিটা কোথায় পাচ্ছে, এই অংশটা আমরা বসিয়ে দিচ্ছি ইন্টেনশনাল মার্কেট। এখন এই অংশটুকু পরাধীন বাক্য হিসেবে এটার অর্থটা হয় কি? কারণ তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে, মানে এই অংশটাকে আমি শুরুতেই লিখে দিয়েছি। কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারবেন। এখন আমরা এই অংশটা লিখে দিব। আচ্ছা, এখন লিখে দিতে পারি যে ইনফ্লেশন ইজ গোয়িং আপ। এখন বলতে পারেন কেন? একই অর্থ, এই রাইজিং এর যে অর্থ, গোয়িং আপ একই অর্থ। শুধুমাত্র আপনার ভোকাবুলারি স্ট্রেংথটাকে একেবারে একটা লেভেল থেকে নেক্সট লেভেলে, স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনি চাইলেই কিন্তু পারেন, রাইট? আচ্ছা, এই একই বাক্য চাইলে আমরা আর একটু অন্যভাবে লিখতে পারি, একটু ঘষা মাজা করে। লাইক এখন তো আমরা দেখতে পেলাম যে এই অংশটা হচ্ছে মূলত নির্ভরশীল বাক্য হিসেবে আমরা লিখলাম এই অংশের পরিবর্তে।
গিভেন দ্যাট মানে কারণ অর্থ দিতে কনজাংশন হিসেবে ব্যবহার করলাম। এখন আমরা ফ্রেজ তৈরি করব, যেগুলোকে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বলা হয়ে থাকে, আর উইথ ফ্রেজ কনস্ট্রাকশন বলা হয়ে থাকে। একটু জটিলও মনে হয় বটে। আপনারা যখন পত্রিকা পড়তে যান তখন এরকম দেখতে পান, উইথ যুক্ত করে কারণে অর্থ দিতে ফ্রেজ তৈরি করা, উইথ ওয়েল ফ্রাইসেস। যখন আমরা ফ্রেজ তৈরি করে কারণে অর্থ দিতে যাব, তখন আমাদের মাথায় রাখতে হবে এই সাবজেক্টের পরে সরাসরি অক্সিলারি ভার্ব না বসে আইনজি যুক্ত ফর্ম, এটা প্রেজেন্ট পার্টিসিপল আকারে বসবে। শুটিং আপ, it also gives the same meaning what exactly I have written earlier. Here you see rising, and increasing and going up, and it also gives the same meaning shooting up, মানে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু লিখে দিব দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। Here we see ইন্টারন্যাশনাল মার্কেট, যে এখন অর্থটা দিচ্ছে এই যে তেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বৃদ্ধি পাওয়ার কারণে। কারণ এই অংশটা এখন আমরা ফ্রেজ তৈরি করেছি, ইট নট লাইক দ্যাট ক্লোজ, এটা কোনো অ্যাডভার্বিয়াল ক্লোজ না। মানে আমরা যাকে নির্ভরশীল বাক্য বলছি এটা মূলত অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন আমরা এই প্রধান অংশটা লিখে দিব যে ইনফ্লেশন ইজ রকেটিং, স্কাই রকেটিং। বলতে পারেন স্যার করলেন কি এইগুলা, স্কাই রকেটিং? ইয়েস। আপনি চাইলে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে বৃদ্ধি পাওয়া অর্থে, উপরের দিকে উঠা অর্থে স্কাই রকেটিং ব্যবহার করতে পারেন। গোয়িং আপ, ইনক্রিজিং, রাইজিং, অনেকগুলো ব্যবহার করতে পারেন। ইভেন ইউ ক্যান ইউজ ড্রাইভ আপ ট্রানজিটিভ ভার্বের অংশ হিসেবে, বাট আপাতত দরকার নেই। আমরা আশা করছি বুঝতে পেরেছি। অনেকেই হয়তো বা তাদের মাথার উপর দিয়েও চলে গিয়েছে। তবে এতটুকু বলতে পারি, আপনি প্রথম বাক্যটি একাডেমিক হিসেবে ধরে নিতে পারেন, এটা নিউজ পেপারের হিসেবে ধরে নিতে পারেন, আর এটা আরো বেশি ফর্মাল এবং স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারেন। আজ তাহলে এই বাক্য সম্পর্কিত কথাবার্তা এতটুকুই হোক। আচ্ছা, এরপর যে আপনি এক কাজ করবেন, আপনাকে বাড়ির কাজ হিসেবে বলা হলো যে আমাদের দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি বাড়ছে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য সেটা ব্রাশ করছে না। যদিও একটু জটিল মনে হতে পারে, বাট আপনি আবারও একটু শুনে নেবেন। আমাদের দেশে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, আমরা বলতে পারি পলিটিক্যাল টার্ময়েলস, অর ইউ ক্যান সে হিয়ার পলিটিক্যাল কনফ্লিক্ট, এটা বাড়ছে। দেখুন, জাস্ট এইখানে আপনি পলিটিক্যাল কনফ্লিক্ট বসাবেন, আর বাড়ছে ইংরেজি দিতে আপনি রাইজিং ব্যবহার করতে পারেন, ইনক্রিজিং ব্যবহার করতে পারেন, শুটিং আপ ব্যবহার করতে পারেন, স্কাই রকেটিং ব্যবহার করতে পারেন, রাইট? এরপরে কারণ অর্থ দিতে আপনি ব্যবহার করবেন given that, because, or you can use a since, as, আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি। এরপরে লিখে দিবেন যে এই যে রাজনৈতিক ঐক্য, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি। আপনি বলতে পারেন পলিটিক্যাল ইউনিটি, যেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, আপনি প্রেজেন্ট পারফেক্টে লিখে দিতে পারেন। অথবা তৈরি হচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লিখে দিতে পারেন। আচ্ছা, আর কিছু বলবো না, আপনি যেখান থেকেই দেখেন আপনার সেখান থেকেই এই কমেন্ট করার সুযোগ আছে। আপনি যদি পেইড ব্যাচ থেকেও দেখেন, সেখানেও আপনি ইউটিউবেই দেখবেন, রেস্ট্রিক্টেড ইউটিউব, নিচে কমেন্ট করবেন। আর যদি এমন হয় যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, সেই নিচে কমেন্ট করবেন। আর আমার বলা বাক্য ছাড়াও আপনি অন্য যে কোনো বাক্য দিয়ে এটা বলতে পারবেন। আপনি ফ্রিতে যে কোনো বিষয় অন্য কোনো বিষয় লিখতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, অনেক কথা বলেছি, এখন চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। ফলস্বরূপ লক্ষ্য করুন, এই জন্য আমরা সাহায্য নিব ঠিক এখান থেকে। কারণ ও ফলাফল নির্দেশ করতে, কজ অ্যান্ড ইফেক্ট, এই ব্যাপারটাকে নির্দেশ করতে সাধারণত আপনি এই জাতীয় ফর্মগুলো ব্যবহার করতে পারেন। কখনো দেয়ারফর, ইভেনচুয়ালি, অ্যাকর্ডিংলি, অ্যাজ এ রিজাল্ট, দাস, হ্যান্স, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি। আচ্ছা, এখন এই ফলাফল স্বরূপ নির্দেশ করতে আমরা অনেকগুলো ব্যাপার ব্যবহার করতে পারি। অ্যাজ এ রিজাল্ট, যেটা আমরা কমন ব্যবহার করে থাকি। দেখুন, আপনি চাইলে একটাই শিখতে পারেন, একটাই ব্যবহার করতে পারেন, বাট আমি কেন অল্টারনেটিভ দিচ্ছি, যাতে করে আপনার লেখার মধ্যে একটা দারুণ আহ সঙ্গতি বজায় থাকে। আচ্ছা, আপনি চাইলে দিতে ইভেনচুয়ালি, এটা আরো একাডেমিক, মানে যার ফলশ্রুতিতে, এরকম অর্থেও আমরা ব্যবহার করে থাকি। অথবা অ্যাজ কনসিকুয়েন্স, এখানে ইউজ অলসো অ্যাজ কনজাংটিভ অ্যাডভার্ব।
আমি কিন্তু একেবারে প্রথম ক্লাসেই এ টু জেড দিক নির্দেশনা দিয়ে দিয়েছি আপনি কেমনে কি করবেন। তারপরও ধারাবাহিকতা বজায় রেখে আপনি প্রত্যেকটি ক্লাস অনুধাবনের চেষ্টা করবেন। দ্যাট উইল বি কন্ডুসিভ টু ইউ। ওকে। অথবা আপনি হ্যান্স ও লিখতে পারেন। কনসিকুয়েন্টলি লিখতে পারেন। কনসিকুয়েন্টলি একই। তবে এটার চেয়ে এটা সবচেয়ে ভালো হয়, একাডেমিক এটাও ভালো হয়। আবার হ্যান্স ও লিখতে পারেন। হ্যান্স মিনিং দ্যাট হিয়ার ইউ সি, অতএব এ কারণেই। অতএব এ কারণেই আপনি হ্যান্স এটা লিখতে পারেন। কথা বলে ব্যবহার করতে পারেন। যদি আপনি বলেন কথা বলায় ব্যবহার করবেন তাহলে বলবেন eventually, eventually in as a consequences, consequence as a consequence, consequently, consequently কয়েকবার বলবেন। যারা আপনাকে মুখস্থ করতে নিষেধ করে তাদেরকে পাশ কাটিয়ে নিজে একটু মুখস্থ করে নিবেন। দেখবেন যে আপনাকে নিষেধ করছে সে ঠিকই একা একা মুখস্থ করে নিচ্ছে। আপনি যদি আপনার মুখে না আনেন, এই ঠোঁটে যদি এটাকে একেবারে না নিয়ে নিতে পারেন, আমি যেটা বলতে চাচ্ছি যদি আপনি বারবার না বলেন, তাহলে তো আপনি কথা বলার সময় এটাকে এপ্লাই করতে পারবেন না। সো পারলে মুখস্থ করুন। আচ্ছা, এরপরে দেখুন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। এখন এখানে মূলত সাবজেক্টটা কি? হ্রাস পাচ্ছে কি? প্রশ্ন আসবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। পুরো অংশটা কিন্তু এখানে সাবজেক্ট। এখন মূল সাবজেক্টটা হচ্ছে ক্রয় ক্ষমতা। সেটা কাদের? অফ যুক্ত করে দিয়ে সাধারণ মানুষের। তাহলে আমাদের এখানে একটা পসেসিভ নাউন ফ্রেজ তৈরি করতে হবে। এখন এই পুরো অংশটা এখানে আমরা এক বা একাধিক কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েছি। আপনি যেকোনো একটা ব্যবহার করবেন। আর বাকিগুলো কেটে দিবেন। বাট আমাদের সুবিধার্থে এগুলো রাখছি। আপনি যাতে খুব সহজেই দেখতে পান যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমরা সাবজেক্ট হিসেবে এই অংশটা লিখে দিচ্ছি যে সাধারণ মানুষের দ্য পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতা। এখন অফ যুক্ত করে এই অংশটা লিখিয়ে দিচ্ছি অফ অর্ডিনারি পিপল অর সিটিজেন্স and those are right now facing problems and while buying something from the market right now, you know what, and also I'm one of them. whatever, আমি আর বাড়াচ্ছি না কথা। দেন উই সি, আমরা দেখতে পারি যে ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। এই পুরো অংশটা আমরা সাবজেক্ট হিসেবে পেয়ে যাচ্ছি। এখন ইনক্রিজিং ও নো, হ্রাস পাওয়া অর্থে ডিক্রিজিং। সরি, হিয়ার আই হ্যাভ মেড এ মিস্টেক। দেখুন যে দ্য পার্চেসিং পাওয়ার অফ অর্ডিনারি পিপল, এদের ইজ ডিক্রিজিং, হ্রাস পাচ্ছে। এখন অনেকে বলতে পারেন ইজ কেন হলো? আমরা তাহলে আমাদের যেই সাবজেক্ট ফর এগ্রিমেন্টের ক্লাস আছে সেখানে চলে যেতে হবে। খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে প্রিপজিশনের পূর্বেই সাবজেক্ট থাকে। দেখুন এই পুরো অংশটা ভার্বের পূর্বে আছে। এখন আপনাকে দেখতে হবে এটার কয়টি অংশ? দুটি অংশ আছে। এখানে একটি অংশ, এখানে একটি অংশ। আর এইখানে অফ যুক্ত করে একটি, মানে বলতে পারেন আপনি ব্রিজ আরকি। এই ২ টাকে সংযুক্ত করেছে। সবসময় এইটার পূর্বের অংশটা অনুযায়ী সাবজেক্ট হবে। এ এখন এইটা যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বটাও ঠিক এই সিঙ্গুলারই বসলো। আমরা অনেকে ভুলবশত এই অর্ডিনারি পিপল এটার উপর ভিত্তি করে ভার্বের ভুল ব্যবহার করে ফেলতে পারি। এইজন্যই বলে দেয়া আরকি। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। অতএব। অতএব ব্যাপারটার জন্য আপনি এখানে চলে যেতে পারেন। এখানে লেখা আছে therefore, সুতরাং, অতএব। আচ্ছা, এটা আমরা পত্রিকা লেখালেখিতে প্রায়ই ব্যবহার করেছি, তাই না? এখন আমরা লিখে দিতে পারি therefore, এই সমস্যার সমাধানে অথবা এই সমস্যার সমাধান করতে। দেখুন, আপনি যখন ট্রান্সলেশন করতে যাবেন অথবা লিখতে যাবেন, আমি উভয় প্রয়োজনে বলছি। আমি কিন্তু আমার ভিডিওগুলো সবার জন্য, সব প্রয়োজনের জন্য একেবারে সিম্পলি আপনি একটু চিন্তা করুন তো। আপনি এই কথাটা বলতে পারেন সমস্যার সমাধানে অথবা সমস্যার সমাধান করতে। এখন যখন সমস্যার সমাধান করতে আপনি বুঝলেন, তখন ব্যাপারটা কিন্তু আরো বোধগম্য হচ্ছে যে, ও হ্যাঁ, করতে যেহেতু আছে এটা ইনফিনিটিভ। আচ্ছা? তার মানে এটাকে আপনি বলতে পারেন কি? এইটা অথবা এইটা, এই ২ টাকে আপনি বলতে পারেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, মানে কারণ নির্দেশ করতে এখানে এই ফ্রেজটা আপনাকে ব্যবহার করতে হবে ইনফিনিটিভ আকারে। তাহলে এই ফ্রেজটা আপনি কখন ব্যবহার করবেন? এখানে ব্যবহার করে দিবেন? না। আমাদের বাক্যের সুবিধার্থে যেহেতু আমরা এখানে একটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফর্ম ব্যবহার করেছি, এইজন্য এই ফ্রেজটি অ্যাডভার্ব অফ আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন, অনেক কথা বলছি তো এইজন্য। এখন আমরা এটাকে শেষের দিকে লিখে দেব। ওকে? তাহলে এখানে প্রধান এটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা শেষের দিকে লিখব।
আর এই অংশটা প্রধান অংশ সাবজেক্ট। সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, দ্রুত ব্যবস্থা নেওয়া। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সরকার, আর উচিত আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করব। দ্য গভর্নমেন্ট শুড টেক, নেওয়া উচিত দ্রুত ব্যবস্থা। আপনি এখানে লিখতে পারেন কুইক রেসপন্স অফ প্রম্পট অ্যাকশন ওয়ার expeditious action or step, whatever you can use here. এখন আমাদের এই ব্যাপারটা লিখে দিতে হবে ইনফিনিটিভ ফ্রেজ আকারে, or you can say here যে adverbial phrase of reason or adverbial phrase of purpose, adverbial phrase of what, দরকার নেই। to address, আপনি অ্যাড্রেসের পরিবর্তে resolve ব্যবহার করতে পারেন, address academic। আচ্ছা, আপনি solve ব্যবহার করতে পারেন, address the problem or address these problems। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা এক কাজ করতে পারি। আমাদের সবচেয়ে সুবিধা হয় যেহেতু এই সমস্যা, তার মানে দাম বেড়ে যাওয়ার সমস্যা, এটাকে আমাদের প্লুরাল সেন্সে দেওয়াটা মোটেও উচিত হবে না। আমরা সরাসরি সিঙ্গুলার সেন্সে দিতে পারি, দ্য প্রবলেম। কারণ এখানে আমরা একটা প্রবলেম সম্পর্কে উল্লেখ করেছি, তা হলো আন্তর্জাতিক বাজারে যে তেলের দামটা বৃদ্ধি পাওয়া, মুদ্রাস্ফীতি হচ্ছে এখানে সমস্যা। দ্যাট ইজ ওয়াই উই ক্যান ইউজ হিয়ার দ্য প্রবলেম। বুঝতে পারছেন তো? আশা করছি আপনি দারুণভাবে নিয়েছেন। এখন এই পর্যায়ে আপনার জন্য বাড়ির কাজ করে দিব না। এছাড়া এছাড়া নির্দেশ করতে আপনি কি কি ব্যবহার করতে পারেন? জাস্ট একটু মুখে বলে দিচ্ছি। এছাড়া নির্দেশ করতে আপনি এইগুলোর সব ব্যবহার করতে পারেন। এইদিকে আমি দেখাচ্ছি, এখানে না, এটা আমি এই দিক থেকে দেখাচ্ছি। এছাড়া বোঝাতে কতগুলো আপনি ব্যবহার করতে পারেন, এই যে এছাড়া বোঝাতে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন ফাদামো, মোওভার, ইন এডিশন, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই জন্য আমাকে আর লিখে দিতে হচ্ছে না। এরপর আসুন, কি যেন বাকি আছে, এছাড়া দেশের স্বল্প উৎপাদনশীলতার কারণে। লক্ষ্য করুন তো, এই যে কারণে, এই অংশটা আপনাকে একটা ফ্রেজ তৈরি করতে হবে। কারণে অর্থ দিতে আপনি এখান থেকে যে কোনো একটা নেবেন। due to, wing to, because of অথবা with ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত করে এভাবে একটা ফ্রেজ তৈরি করতে পারেন। on account of, thanks to, থ্যাঙ্কস টু এটা একটু আরো অ্যাডভান্স, এটার ব্যবহারটা আমি পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, যে কোনো একটা আপনি ব্যবহার করবেন। এরপর আপনার তো আর কাজই নাই, শুধুমাত্র এই পরিস্থিতিকে সাবজেক্ট হিসেবে নেবেন, দ্য সিচুয়েশন এখন আরো খারাপ হচ্ছে। খারাপ হওয়া অর্থে আপনি উডসেনিং ব্যবহার করতে পারেন, উডসেন, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, উডসেন, অথবা ডিটারোয়েট খারাপ হওয়া অর্থে, অথবা গেটিং ব্যাড। বাট আমি বলবো উডসেন ব্যবহার করাটাই সবচেয়ে বেস্ট, এটা মোর একাডেমিক, উডসেন। আচ্ছা, যারা মূলত পেইড কোর্সে আছেন তারা এই লেখাটা পাবেন, তবে আমি মনে করি আপনারা ভিডিও দেখার সময়ই করার চেষ্টা করবেন, পরে না বুঝলে এই লেখাটা আপনি দেখে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, অনেক কথাবার্তা বলেছি। আপনারা যে যেখান থেকেই দেখেন, সর্বোচ্চ আমার কথাগুলোকে নিজেদের মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনি যখনই অ্যাপ্লাই করবেন, ভালো লাগবে, আমাকে অবগত করবেন, তখনই আমার এই কষ্ট বা আপনাদের সবাইকে জানানোর যেই কষ্ট, জানানোর জন্য যেই তাগিদ, জানানোর জন্য যে আমার প্রচেষ্টা, এটা সফল হবে। This is a one short video, so please take my words easy. If there any mistake take place here. ওকে, আজ তাহলে এই পর্যন্তই। আমি আশা করছি আপনারা দারুণভাবে নিয়েছেন। তবে অবশ্যই অন্যদেরকে জানিয়ে অবগত করবেন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। এটাই হবে আমার জন্য সবচেয়ে প্রচেষ্টা। আপনি যেখান থেকেই দেখেন, অন্যদেরকে অবগত করবেন। ভালো থাকুন, এ পর্যন্তই। তবে আপনার সর্বসময় মঙ্গল কামনা আমার জন্য করবেন।